ওম শান্তি। ঘুম থেকে উঠে প্রথম সংকল্প করব, আমি এক চৈতন্য শুদ্ধ আত্মা। ভ্রুকুটি মাঝে আমি এক প্রকাশ স্বরূপ, অজর অমর অবিনাশী আত্মা। আমি স্বরাজ্য অধিকারী, মন আর বুদ্ধির মালিক। এই শরীর থেকে সম্পূর্ণ আলাদা। আমি এক দিব্য শক্তি। আমি চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, মুখ দিয়ে বলি। আমি এই কর্মেন্দ্রিয়ের মালিক। আমি আত্মা, এই শরীররূপী রথের রথী। আমার পিতা, পরম পিতা পরমাত্মা শিব বাবা শান্তিধাম নিবাসী। আমি আত্মা এক সেকেন্ডে মন বুদ্ধি দিয়ে উড়ে চললাম আমার নিজের বতন, বাবার ঘরে, আমার নিজের ঘরে, পরম ধাম। সোনালি লাল রঙের আকাশ, পৌঁছে গেলাম সেকেন্ডে বাবার কাছে। বাবাকে বললাম, গুড মর্নিং শিব বাবা। বাবা উত্তরে আমাকে বলছে, গুড মর্নিং মিঠে বাচ্চে। আমি কত ভাগ্যশালী আত্মা, যাকে স্বয়ং ভগবান গুড মর্নিং বলে। আমি আত্মা পরম ধামে বাবার কাছে বসে সর্বশক্তিমান বাবার থেকে সর্বশক্তির কিরণে চার্জ হচ্ছি। সর্বশক্তিমান বাবার থেকে সর্বশক্তি প্রচণ্ড কিরণ আমি আত্মার মধ্যে পড়ছে। আমি আত্মা দিব্য শক্তিতে ভরপুর হয়ে যাচ্ছি। এই অমৃত বেলায় আমি নিজেকে ভরপুর করে দিচ্ছি। ভরপুর করে নিয়ে আমি সম্পন্ন হয়ে যাচ্ছি। সর্বশক্তিমান বাবার থেকে সর্বশক্তির স্টক আমার মধ্যে জমা হচ্ছে।
আমার মধ্যে সব শক্তি মার্জ হচ্ছে। আমি আত্মার 63 জন্মের বিকর্ম বিনাশ হচ্ছে বাবার দিব্য কিরণে। আমি আত্মার সমস্ত পাপ বিকর্ম দগ্ধ হচ্ছে। আমি পাপ মুক্ত, বোঝ মুক্ত হয়ে বাবার ছত্র ছায়ায় বসে আছি। কি ভালোই না লাগছে। বাবা আর আমি, আর কেউ নেই। বাবা বলছে, বাচ্চা, যত খাজানা পারো নিয়ে নাও। আমি ভোলা ভান্ডারা হয়ে বসে আছি। আমার থেকে সব খাজানা নিয়ে ভরপুর হয়ে যাও। বাবার থেকে সর্বগুণের শক্তি আমার মধ্যে আসছে। আমার মধ্যে শান্তি, পবিত্রতা, আনন্দ, প্রেম, খুশি, জ্ঞান এক এক করে সব গুণ, সব শক্তি প্রবেশ করছে। আমি আত্মার ঔজ্জ্বল্য বেড়েই চলেছে। আমি বাপ সমান হয়ে যাচ্ছি। বাবা আর আমি কম্বাইন্ড। কি ভালোই না লাগছে। বাবার সাথে আমি শিব শক্তি। বাবা আমাকে দেখছে, আমি বাবাকে দেখছি, আর মগন হয়ে যাচ্ছি। কোনো সংকল্প চলছে না, লবলীন হয়ে যাচ্ছি। বীজ রূপ স্থিতি। বাবাও জ্যোতি, আমি আত্মাও জ্যোতি। বাবার প্রেমে লবলীন হয়ে যাচ্ছি। এই সুন্দর আবেগঘন মুহূর্তের অনুভব করতে থাকব, আর অতীন্দ্রিয় সুখের অনুভব করছি। এবার জ্ঞান সূর্য বাবার রং বেরঙের কিরণ আমি আত্মার মধ্যে প্রবেশ করে আমার সমস্ত নেগেটিভিটি দূর করে দিচ্ছে। আমি
সমর্থী আত্মায় পরিণত হচ্ছি। এবার আমি মাস্টার জ্ঞান সূর্য থেকে বিশ্বের সমস্ত আত্মার কাছে লাইট আর মাইট যাচ্ছে। বিশ্বের সমস্ত আত্মা লাইট আর মাইটে ভরপুর হয়ে যাচ্ছে। সবার কাছে পরমাত্ম গুণ আর শক্তি যাচ্ছে। প্রত্যেক আত্মা দিব্য শক্তির অনুভব করছে। তাদের সব দুঃখ দূর হয়ে যাচ্ছে। তাদের অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে জ্ঞানের আলোতে তারা প্রবেশ করছে। প্রত্যেক আত্মার বিঘ্ন বিনাশ হচ্ছে লাইট আর মাইটে। অনুভব করব বাবার থেকে আমার কাছে আর আমার থেকে বিশ্বের প্রতিটি আত্মার কাছে পরমাত্ম লাইট আর মাইট যাচ্ছে। সবার বিকার দূর হচ্ছে। সবার বিকর্ম নাশ হচ্ছে। এবার আমি আত্মা পরম ধাম থেকে নিচে নামছি। পৌঁছে গেলাম সূক্ষ্ম বতনে। সেখানে আছে ফরিস্তার রাজা ব্রহ্মা বাবা সাদা লাইটের শরীরে। তার ভ্রুকুটি মাঝে জ্বলজ্বল করছে শিব বাবা। শিব বাবা ব্রহ্মা বাবাকে একসাথে বাপ দাদা বলে। আমি আত্মাও একটা সুন্দর সাদা লাইটের শরীর ধারণ করলাম, ফরিস্তার শরীর। বাপ দাদার সামনে আমি ফরিস্তা, বাবা আজকে সাজন রূপে আমাকে তার নিঃস্বার্থ ভালোবাসা লুটিয়ে দিচ্ছে। আমি পরমাত্ম সজনী, আমার পরমাত্মা সাজনের কাঁধে মাথা রেখে নিজের সমস্ত বোঝ তার কাছে অর্পণ করছি। আমার সাজন আমার মাথায় হাত রেখে আমাকে আশ্বস্ত করছে, প্রিয় সজনী, তোমার সমস্ত দায়িত্ব আমার। তোমাকে দেখভালের দায়িত্ব আমার। আমি তোমার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছি।
প্রত্যেক মুহূর্তে আমি তোমার সাথী। তুমি শুধু আমাকে প্রত্যেক কর্মে ইউজ করো, আমাকে ভুলে যেও না। আমার সাজনের এই সুন্দর আশ্বাস বাণীতে আমার জন্ম জন্মান্তরের ক্লান্তি, একাকিত্ব দূর হয়ে যাচ্ছে। স্বয়ং ভগবান, অল মাইটি অথরিটি, আমার সাজন, আমার পতি, কত ভাগ্যশালী আত্মা আমি, যার সাজন সর্বশক্তিমান, যার উপরে আর কেউ নেই। আমার সাজন আমার দুই হাত ধরে আমাকে সূক্ষ্ম বতনে ঘুরতে নিয়ে যাচ্ছে। আমি আমার সমস্ত বোঝ তাকে দিয়ে সম্পূর্ণ হালকা হয়ে গেলাম। আর দুজনে মিলে উড়ে বেড়াচ্ছি এই সূক্ষ্ম বতনে। কি সুন্দর এই বতন। এবার সূক্ষ্ম বতন থেকে নিচের দিকে তাকালাম। এই পৃথিবী নাট্যমঞ্চে দেখতে পাচ্ছি সব আত্মা কত দুঃখী। এবার বাবা আর আমি ফেরেশতা দুজনে মিলে পুরো বিশ্বকে সকাশ দিচ্ছি। বাবার থেকে আমার কাছে, আমার থেকে আমার অঙ্গ অঙ্গ থেকে পুরো বিশ্বে শান্তির সকাশ যাচ্ছে। বিশ্বের প্রত্যেক আত্মা শান্তির অনুভব করছে। বাবার থেকে আমার কাছে পবিত্রতার কিরণ আসছে। আমি ফেরেশতার থেকে পবিত্রতার কিরণ পুরো বিশ্বে পাঁচ তত্ত্বে সমস্ত প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ, প্রত্যেক আত্মার কাছে যাচ্ছে এই পবিত্র কিরণে। সব আত্মা পাবন হয়ে যাচ্ছে। সবার পাপ নাশ হচ্ছে। সবাই শতগুণী হয়ে যাচ্ছে। পাঁচ তত্ত্ব শুদ্ধ, শতপ্রধান হয়ে যাচ্ছে। এবার আমি আত্মা সূক্ষ্ম বতন থেকে নিচে নামছি। নিজের ইষ্ট পূজ্য স্বরূপে স্থিত হলাম মন্দিরে।
দেখতে পাচ্ছি এই ভোরবেলা আমার মন্দিরে ভক্তরা ভিড় করছে। শুদ্ধ বস্ত্রে শুদ্ধ মনে আমার সেই জড়মূর্তির দর্শন করতে চলে এসেছে। আমি নিজেকে পূজ্য স্বরূপে সেই মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী রূপে দেখতে পাচ্ছি। সামনে হাজারো হাজারো ভক্ত তাদের মনোকামনা নিয়ে এসেছে। আমি পরম পবিত্র পূজ্য দেবী দেবতা, আমার সাথে শিব বাবা কম্বাইন্ড। মন্দিরের দরজা খুলে গেল। আমার সামনে বিশ্বের বিভিন্ন কোণা থেকে আগত হাজারো হাজারো ভক্ত আমার বরদানী হস্ত থেকে প্রত্যেক আত্মার কাছে বরদানী কিরণ যাচ্ছে। প্রত্যেকের শুদ্ধ মনোকামনা পূর্ণ হচ্ছে। আমার নয়ন থেকে পবিত্র কিরণ সমস্ত ভক্ত আত্মাদের কাছে যাচ্ছে। তাদের মন বাণী শুদ্ধ পবিত্র হয়ে যাচ্ছে। তাদের মধ্যে জ্ঞানের সঞ্চার হচ্ছে। তারাও পরমাত্ম জ্ঞান প্রাপ্ত করছে। শিব বাবা আমি আত্মার দ্বারা সমস্ত ভক্তের মনোকামনা পূর্ণ করছে। নিজেকে দেখব উমা রূপে, সকলের উমঙ্গ উৎসাহ বাড়িয়ে দিচ্ছি। শীতলা রূপে সবার মন বুদ্ধিকে শীতল করে দিচ্ছি। দুর্গা রূপে সবার দুর্গতিকে নাশ করছি। গণেশ রূপে সবার বিঘ্ন বিনাশ করছি। এবার নিজের সত্যযুগী স্বরূপ আদি স্বরূপকে দেখব। সত্যযুগে আমি আত্মা, আমার দেব স্বরূপে 16 কলা সম্পন্ন সম্পূর্ণ নির্বিকারী মর্যাদা পুরুষোত্তম ডবল অহিংসক রাজ সিংহাসনে বসে আছি। বিশ্বের মালিক, 5 তত্ত্ব সুখদায়ী শতপ্রধান, চারদিকে সবাই 16 কলা সম্পন্ন দেবী দেবতা। সামনে পুষ্প বিমান রাখা আছে। আমি পুষ্প বিমানে আকাশ পথে ভ্রমণ করছি। সেখানে
আমি সমস্ত দেবী দেবতার সাথে ভ্রমণে বেরিয়েছি। সেখানে আমার মধ্যে, প্রত্যেক দেবী দেবতার মধ্যে চিত্রকলা, সঙ্গীতকলা, নৃত্যকলা, সমৃদ্ধ আত্মা আমি। কত সুন্দর এই দুনিয়া, সোনার মহল, হীরার মহল। প্রকৃতি কত সুন্দর, পশু পাখি কত সুন্দর, সুখদায়ী। এবার আমি নিজেকে ব্রাহ্মণ স্বরূপে দেখছি। পৌঁছে গেলাম পাণ্ডব ভবনে মন আর বুদ্ধি দিয়ে। বাবার কামরায় পৌঁছে গেলাম। বাবা দৃষ্টি দিচ্ছে, হাতে হাত রেখে আমাকে বরদান দিচ্ছে, বাপ সমান ভব। নিরাকারী, নির্বিকারী, নিরহংকারী ভব। এবার বাবার সমান ভবর বরদান পেয়ে আমি বাবার ঝোপড়ি কুটিয়ায় যাচ্ছি। এখানে আমি বাবার সাথে রুহরিহান করছি, নিজের মনের কথা বাবাকে বলছি। দেখছি বাবা আমার কথার রেসপন্স করছে, আমার সব প্রশ্নের উত্তর দিয়ে আমাকে প্রসন্ন বানিয়ে দিচ্ছে, প্রসন্ন চিত বানাচ্ছে। এবার আমি ধীরে ধীরে হিস্ট্রি হলের দিকে যাচ্ছি। এখানে দেখব সামনে মাম্মা বাবা বসে আছে সান্দালিতে, আর পুরো হলে সব দাদিরা। আমি এখানে আমার সমস্ত ব্যর্থ সংস্কার, সমস্ত ব্যর্থ সংকল্প, যা ব্যর্থ আছে, যা কমি কমজোরি আছে, সব বাবাকে দিয়ে দিচ্ছি। এবার বাবা তার বদলে আমাকে সমর্থি ভরে দিচ্ছে। মাথায় হাত রাখছে। এবার হিস্ট্রি হল থেকে বেরিয়ে আমি যাচ্ছি শান্তি স্তম্ভে। এখানে আমি অনুভব করছি এক শান্তির ভাইব্রেশন, শক্তির ভাইব্রেশন। এই শান্তি শক্তি আমি আত্মার মধ্যে নিরন্তর প্রবাহিত হচ্ছে। আর আমি আত্মা থেকে পুরো বিশ্বে যাচ্ছে এই শান্তি আর শক্তির কিরণ। পুরো বিশ্ব শান্ত, পজিটিভ শক্তিতে ভরপুর হয়ে যাচ্ছে। এক
মিনিটে সংকল্প করব, শান্তি শক্তি বাবার থেকে আমি আত্মার কাছে, আর আমি আত্মা থেকে পুরো বিশ্বে সব আত্মার কাছে। বিশ্বের পুরো বাতাবরণে, বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ছে শান্তির শক্তি। এবার আমি আত্মা 4 ধাম ঘুরে আবার চলে এলাম। 2 ভ্রুকুটিতে, 2 ভ্রুর মাঝখানে আমি আত্মা এই সাকার শরীরে শিব বাবাকে আহ্বান করছি। বাবা আমার মস্তকের ওপরে, বাবার থেকে পবিত্র কিরণ আমি আত্মার মধ্যে আর আমার পুরো অঙ্গে অঙ্গে যাচ্ছে। আমি আত্মার সমস্ত বিমারি দূর হচ্ছে। আমার শরীরের যত ব্যাধি সব এই পবিত্র কিরণে দূর হয়ে যাচ্ছে। ঝর্ণার আকারে পবিত্র কিরণ আমি আত্মার মধ্যে বৃষ্টির আকারে পড়ছে, আর আমার পুরো শরীরেও পড়ছে। আমি আত্মা আর আমার শরীর দুটোই পবিত্র হয়ে যাচ্ছে। আমার শরীরের যত ডিজিজ সব দূর হয়ে যাচ্ছে, সব অসুখ ব্যাধি এই পবিত্র কিরণে নির্মূল হয়ে যাচ্ছে। বাবা অবিনাশী বৈদ্য, অবিনাশী সার্জেন আমাকে হিল করছে, নিরাময় করে দিচ্ছে। আমি আত্মাকে আর আমার শরীরকে নিরোগী বানাচ্ছে। অনুভব করব এই ঝর্ণার আকারে কিরণ, পবিত্র, কখনো সাদা রূপে সাদা কিরণ, কখনো সোনালি কিরণ আমি আত্মাকে পবিত্র বানাচ্ছে, শক্তিশালী বানাচ্ছে, আমার শরীরকে রোগ মুক্ত করছে। বাবা আমার মস্তকের উপরে 24 ঘন্টা ছত্রছায়া হয়ে আছে। আমার অঙ্গ অঙ্গ থেকে সাত গুণ পুরো বিশ্বে যাচ্ছে, 7 গুণের 7 কিরণ। শান্তি, পবিত্রতা, আনন্দ, প্রেম, শক্তি, জ্ঞান, সুখ, এই 7 রঙের 7 কিরণ আমার অঙ্গ অঙ্গ থেকে বাতাবরণে পৌঁছে যাচ্ছে, দূর দূরে ছড়িয়ে পড়ছে। পুরো বিশ্বের আত্মারা যার যে গুণের দরকার, যে শক্তির দরকার অনুভব করছে। আমার শরীরের চারদিকে
এক বলয় তৈরি হয়েছে। সেই বলয়ের মাঝখানে আমি সম্পূর্ণ সেফ, নিরাপদ। আমার চারদিকে পরমাত্ম কিরণের গণ্ডি, এই গণ্ডি ভেদ করে কোনো নেগেটিভিটি আসতে পারছে না। আমার ওপরে বাবা, পাশে বাবা, সাথে বাবা। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।